বন্ধু সেদিন আসমানটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে। ও বন্ধু এত ভয়ঙ্কর হবে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, ও বগিরের যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার যে মুরব্বী বাবার আপনাদেরকে বলে দিতে চাই, আগামী দিন থেকে শুধু বেশি বেশি করে তওবা করবেন আর মৃত্যুর কথা স্মরণ করবেন। আপনার চোখ, হাত, পা, কান সবকিছু অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। তার কারণ হলো, এই কথা বলার কারণ হলো আমার আল্লাহ বলেছেন ওই হাসুরের দিন কবরটা ওপেনিং করা হবে। কথা বলেন না কেন? কবরটাকে সবার সামনে উন্মোচন করা হবে। আমার আল্লাহ বলেছেন ওয়াইদাল কবরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি আমি আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সেটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। আপনি বলেন দোষ কি কাউকে দেওয়ার সুযোগ আসেনি? দোষ তো কাউকে দেওয়ার সুযোগ নাই। আপনারা মনে রাখবেন, কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল করব লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মন করে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমর জানিও তারে, অমর জানিও তারে। রাসূল বলেছে বান্দা, ওই যে পাহাড়গুলো বন্ধু ধুলার মতো উড়ে যাবে, ওই দিন এত ভয়ঙ্কর হবে রে বন্ধু। একটা গর্ভবতী মা, তার গর্ভের মধ্যে সন্তান আছে, সময়ের আগে সে গর্ভপাত করে ফেলবে, তার মানে তার সন্তান বন্ধু সময়ের আগে ঝরে পড়ে যাবে। এইটা গর্ভবতী মা সেদিন বুঝতেও পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আছে না নাই? বন্ধুরে আমার, ও বন্ধু, কিয়ামতের দিনের ভয় কম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এত নিষ্ঠুর হবে রে, একজা সরল মন অবলা প্রাণী, বুঝেননি? যেমন বলেন গরু ছাগল, গরু বাচ্চা দেয় না। আরো জোরে বলেন, শিয়াল বাচ্চা দেয় না, কুকুর বাচ্চা দেয় না, মহিষ বাচ্চা দেয় না। এরকম যে প্রাণীগুলো বন্ধু স্তন্যদায়ী যে প্রাণীগুলো, তাদের বাচ্চা প্রসব করার পরে রে, তাদের বাচ্চাটা পাওয়ার স্বপ্ন তাদের মধ্যে থাকবে না। এত ভয়ঙ্কর হবে রে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, যুবক কোথায় আছো বুঝি না, কিসের নেশায় আছো বুঝি না, কোন চিন্তা নিয়ে পড়ে আছো জানি না, কোন ভাবে সময় নষ্ট করছো সেটাও তো জানি না রে যুবক। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক বৃক্ষ, অনেক বড় বড় গাছপালা, অনেক বড় বড় অবকাঠামো, সবগুলোর নিচে আমরা ছোট্ট ছোট্ট মানুষ হাঁটাচলা করে কি করি না বন্ধু? এই যে অনেক তাপ যখন আসে রে, এত আবরণ ভেদ করে আসে বন্ধু, আমরা সইতে পারি না রে যুবক। কাল কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, মাত্র 1.5 হাত উপরে থাকবে বন্ধু সূর্যটা। সূর্যের তাপটা যখন লেগে যাবে, মোমের মতো গলতে থাকবে, ঘামের মধ্যে ডুবতে থাকবা, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। এতটা বিপজ্জনক হবে, এতটা দুর্গন্ধযুক্ত হবে রে যুবক। আমি যে একটু আগে বলেছিলাম যে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, কিন্তু তার বিপরীত দিকে যদি আমি যাই, উল্টো দিকে একটু যাই, এটা হলো জাহান্নামীদের নমুনা। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 8টা দলকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা দল? 7টা দল। বন্ধুরে আমার, আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। এর মধ্যে একটা যুবক, যেই যুবকেরা যৌবনকালে মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমল করছে, সুবহানাল্লাহ বলেন না?
এই জন্য বলি রে যুবক, যৌবনকালের আমল এত মজার জিনিস। যৌবনকালে আমল করতে মজাও লাগে রে, শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসে না, ঠিক কিনা বলেন? যুবক, আমি তোমাদেরকে বলে দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি বলবো, শুনবেন নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দেই বন্ধু। একটা অত্যন্ত স্মার্ট হ্যান্ডসাম সুঠাম দেহের একটা যুবক, প্রতিদিন তিনি কন্টিনিউ নামাজ পড়তেন, কিন্তু যখন নামাজ পড়তে যাইতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেন। আমরা যাইতে হয় না? কথা বলেন না? যাইতে হয়। যখন যাইতেন ওই বাড়ির মধ্যে ছিল অপূর্ব সুন্দরী একটা যুবতী। একটা যুবতী মেয়ে একটা যুবককে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। একটা যুবক আর একটা যুবতীকে ভালোবাসবে, এটাই তো বন্ধু স্বাভাবিক। প্রতিদিন যুবতীটা মেয়ে ছেলেটাকে কাছে পেতে চায়, প্রত্যেকদিন তার প্রেম আকাঙ্ক্ষা দেখায়, কিন্তু ছেলেটা পাত্তাই দেয় না। একদিন এশারের নামাজ পড়ে, এশারের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন ওই যুবতী মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, যুবতী মেয়েটার ওই প্রেম আকাঙ্ক্ষা দেখে যুবক ছেলেটার সহ্য করতে পারলো না, মেয়েটার ঘরে চলে গেল। ঠিক মেয়েটা এমন ভাবে ঘর সাজিয়ে রেখেছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর আজকে মিলনের দিন, বাসরের দিন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ঘটনাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এখন যুবকটা যখন ওই মহিলার ঘরে চলে গেল, হঠাৎ করে কিয়ামতের দিনের কথা মনে হলো, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এটা সে মনে করে ফেললো। কারণ আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ খুব শক্ত করে ধরবে। ধরার পর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জোরে জোরে করুন আল্লাহু আকবার। যুবকটা হাসরের ময়দানের কথা বন্ধ মনে করে ফেললো। হঠাৎ করে যখন মনে হলো এই কিয়ামতের দিনের কথা চিন্তা করতে করতে ওই মেয়েটার ঘরে যুবকটা অজ্ঞান হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন যুবক দেখছেন নি? নামাজ পড়ে আসছে, মেয়ের ঘরেও চলে গেছে। মেয়ে যুবক ছেলেটা বেহুশ হয়ে গেল, সময় চলে গেল, বাবা মা পাগল হয়ে গেল, আপন স্বজন পাগল হয়ে গেল। কোথায় গেল রে ছেলেটা? এখনো খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 বন্ধু সেই মেয়েটার ঘরে পাইলো। মেয়েটাকে কোনো কিছু না বলে ও বন্ধু যুবক ছেলেটাকে তার আপনজন নিয়ে চলে গেলেন তার ঘরে। বাড়িতে নেওয়ার পরে আল্লাহর অশেষ কুদরতে কিছুক্ষণ পরে হঠাৎ করে যুবকটার সেন্স ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। ওই যুবকটাকে প্রশ্ন করলো, বাবা বাবা গো, বলে দাও না তোমার এই পরিস্থিতিটা কেন হলো? পুরো অতীতের পুরো ঘটনাটা তিনি খুলে বললেন। খুলে বলার পরে সবার শেষে তিনি বললেন, আমি যখন এই মেয়েটার কাছে চলে গেলাম, আমার কাছে মনে হলো যৌবনের হিসাব তো আমাকে দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে রে, কেমন করে আমি হিসাবটা দিব? এই ভয় যখন আমার মধ্যে তৈরি হয়ে গেল, ভয় করতে করতে মনের অজান্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঠিক এই সত্য তথ্যটা বাবা মার কাছে আপন স্বজনের সামনে বলার পরে বন্ধু তাৎক্ষণিকভাবে ছেলেটা আবার অজ্ঞান হয়ে গেল। পরে আপন স্বজন চাইয়া দেখলেন এই ছেলেটার দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটা মৃত্যুবরণ করলো বন্ধু। মৃত্যুবরণ করার পরে সঙ্গে সঙ্গে তাকে কাফন দাফন করে রাতের মধ্যে দাফন করানো হলো। সকাল যখন হলো হযরত ওমরের কাছে জলদি চলে গেল, সবকিছু ওমরের কাছে খুলে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলো। আসার পরে কবরের পাশে তিনি গিয়ে বললেন, বিস্তারিত গল্প শোনার পরে আবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, যে ব্যক্তিটা অপরাধ করার পড়তে গিয়েছে, একবারে অপরাধ করার নিকটবর্তী হয়ে গেল, অপরাধ জুলুমের কাছাকাছি চলে গেল, বিশেষ করে নারী সংক্রান্ত বিষয়, এই অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা মনে করে, ভয় করে যারা ওই অপরাধ থেকে দূরে সরে আসবে, আমার আল্লাহ তাদের ইন্তেকালের পরে তাদের কবরে 2টা জান্নাতের সুখ দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে ওমর যখন বলতেছে, আর ওই যুবকের কবর থেকে বন্ধু প্রেমময় শব্দ বের হয়ে আসলো। আবার ওমরকে ডাক দিয়ে বললেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কারণ আমার কবরে আমার আল্লাহ 2টা জান্নাতের সুখ বরাদ্দ দিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আমার রাসূল বললেন, ও আয়েশা রে, ও আয়েশা তুমি কেন কান্দো রে আয়েশা? এবার আয়েশা মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ হলো ওই আমি ভয়ঙ্করতা জাহান্নামের ভয়ঙ্করতার কথা শুনে কান্দি।
নবী আমার একটা জিনিস জানতে বড় মনে চাই গো, কাল হাসরের ময়দানে আপনার আপনাদের আপন স্বজনের কথা মনে রাখবেন কিনা? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার কবর মানুষ যখন মারা যায় তুমি তারা জানাজায় অংশগ্রহণ করো, কিন্তু জানাজার মধ্যে দুইটা সওয়াব, জানাজার হলে একটা সওয়াব, আপনি যখন কবর পর্যন্ত যাবেন ওটার আবার আলাদা সওয়াব। এখন মানুষগুলো তো কমার্শিয়াল হয়েছে বন্ধু, মানুষ মারা গেলে জানাজায় যেতে চায় না, জানাজায় গেলে কবরের পাশে যেতে চায় না, আছে না নাই? একজন ডাকলে তুমি তার ডাকে সাড়া দিবা, সেটাও তো নাই। কথা বলেন না কেন? একজন বিপদে পড়লে তাকে উদ্ধার করবা, উদ্ধার তো থাক দূরের কথা, ভালো মন্দ যাচাই বাছাই করা ছাড়াই তার বিরুদ্ধে আরো মানুষকে তুমি উস্কে দেওয়ার চেষ্টা করো, আছে না নাই? এমনি করে করে আপনি দেখেন, ও বন্ধু, সকালে ঘর থেকে বের হওয়া, বিকালে বিছানায় যাওয়া। আপনি যে বিকাল বেলা বন্ধু সকালে ঘর থেকে বের হলেন, বিকালে আপনি বিছানায় গেলেন, খাবার খেতে গেলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, আমাদের দেশে একজনকে দাওয়াত দিলে তিনজন যায় কি যায় না? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি দাওয়াতে যাওয়ার ইচ্ছা না থাকে তুমি তাকে কি বলবা? আমি যাব না সেটা বলে দিবা, কিন্তু দাওয়াত রাইখা দাওয়াত ক্যান্সেল করার কোনো বিধান নাই। আবার অন্যদিকে তোমাকে একজনকে দাওয়াত দিয়েছে, তুমি দুইজন যেতে পারবা না, দুইজন যাও, তিনজন যাও, চারজন যাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ওই সাহেবে দাওয়াতকে জানিয়ে যেতে হবে, কারণ তোমার কারণে যদি সাহেবে দাওয়াতের খাবার শর্ট পড়ে যায় এটার জন্য দায়ী হবে তুমি, আছে না নাই? কথা বলেন না? এমনি করে 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 বন্ধু প্রত্যেকটা জায়গায় যান, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখা ফরজ, ভালোবাসা ফরজ। মা বাবার সাথে ম্যাক্সিমাম ছেলে মেয়ের সম্পর্ক ভালো না, আছে না নাই? আরো জোরে বলেন না। আরে আমার কথা বুঝেননি আপনারা? এই জন্য বলতেছে আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের মুসলমানিত্ব আমাদের মধ্যে বন্ধু কতটুকু আছে, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু হৃদয় উজাড় করে শুনবেন। আজকে আমি আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন কাকে? কথা বলেন না, কাকে? আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ আবারও ডাক দিয়েছেন কাকে? ঈমানদারকে ওয়াজ মুখস্থ করতে হবে, বন্ধ বসতে হবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, কি বলেছে? কথা বলেন না কেন? ওয়াজ তো শিখতে হবে, এটা ক্লাস তো। এটা কি? এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয় যে আমি আসলাম একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনার মধ্যে দুটো জিনিসটি যদি রাখতে পারেন, কয়টা জিনিস? আপনার মধ্যে দুটো জিনিসকে যদি সমন্বয় করে রাখতে পারেন, একটা হলো মজবুত ইমানদার, যদি ইমান যদি আপনার মধ্যে রাখতে পারেন, আর একটা হলো ভয় তাকওয়া যদি রাখতে পারেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। তার মানে আপনি সচ্চা ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার পর আপনার হৃদয়ের মধ্যে ভয় তাকওয়া রাখতে হবে। আপনি যদি ভয় রাখতে পারেন, আল্লাহ আপনার জন্য গড দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন, ঈমানদার তোমরা আমাকে কি করো? ভয় করো। ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি, কারণ আজকে আমার আলোচনা হলো বন্ধু, আজকের আলোচনা হলো কবর এবং হাসর। ও বন্ধু, মানুষ তিনটা টেন্সের উপর আছে, তিনটা সময়ের উপর আছে। কয়টা টেন্স? তিনটা। কথা বলেন না। কয়টা কাল? তিনটা। কয়টা সময়? তিনটা। তিনটা সময়, একটা হলো ফার্স্ট টেন্স, আরেকটা হলো প্রেজেন্ট টেন্স যেটা এখন রানিং, এরপরে যেটা শুরু হবে সেটা হলো বন্ধু ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বন্ধুরে আমার, মানুষের কবর কখন শুরু হয়? যখন তার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যায়, তখনই বলা হয় সে মরে গেছে।
মৃত্যু মানে কি? আপনার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। আমি আমার মূল আলোচনায় চাই রে বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আপনাদেরকে আবারও বলে দিতে চাই, আমার হাজার হাজার মানুষের প্রয়োজন নেই, লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, 2-4 জন নবীওয়ালা আল্লাহওয়ালার প্রয়োজন, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু, ক্লাসের মধ্যে স্টুডেন্টদের যদি মনোযোগ না থাকে, ওই স্টুডেন্টদেরকে টিচিং দিয়ে তাদেরকে কোনো পড়াশোনা করে কোনো লাভ হয় না। কিন্তু দুইটাও যদি থাকে, দুইটা যদি অত্যন্ত মনোযোগী হয়, ওই দুইটাই হাজার কোটির চাইতেও দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাই মিলে মন দিয়ে শুনবেন। আর যদি আপনি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট, আপনি এখান থেকে সরে আপনার বাসায় চলে যাবেন। যে দারুণ শীত পড়তেছে আপনাদের এলাকায়, বাসায় গিয়ে ও বন্ধু আরামদায়ক বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমান, আগামীকালকে সময় মতো কাজে যেতে পারবেন। এখানে যদি মনটা দিয়ে বসতে না পারেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার এখানে শুটিং মনে করে বসলে এখান থেকে আপনি বিন্দু পরিমাণ বেনিফিশিয়ারি হতে পারবেন না, 1% বেনিফিট আপনি নিতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে এই জন্য বলে দিতে চাই বন্ধু, আমি মৃত্যু দিয়ে শুরু করতে চাই, কারণ আলোচনাটা হবে খুবই চমৎকার এবং হৃদয় বিদারক। যারা বিবেকবান তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, আর যারা বিবেকহীন নির্বোধ তাদেরকে আমি কিছুই বলতে চাই না, কারণ তাদের সম্পর্কে আমার আল্লাহ কিছু বলে নাই, আমার রাসূল বলে নাই, আমিও বলবো না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ও বন্ধু, আপনাদেরকে বলে দিতে চাই, এই যে প্রত্যেকটা পার্সন কিন্তু ডাবল পার্সন, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি, এটার নাম হলো বন্ধু মানুষ। এটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমি বাংলাতে বলি মানুষ অথবা দেহ, আর ইংলিশে যদি বলি এটাকে মেন অথবা পার্সন বলা হয়। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা। ও বুকের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই বন্ধু শোনো, কারণ আমি এসেছি তোমাদের কাছে টিচার হিসাবে। আমি তোমাদেরকে স্টুডেন্টদের মতো মনে করে বন্ধু টিচিং দিয়ে যাব। যদি হৃদয় ধারণ করতে পারো, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা জায়গাকে তুমি ব্রাইটনেস করতে পারবে বন্ধুই আমার। এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটা হলো একটা মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করতেছে, ওই মানুষটার নাম হলো আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আত্মাটা আল্লাহর জাস্ট একটা নির্দেশ। ও বন্ধু, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার দুনিয়াতে জন্ম, দুনিয়াতেই মৃত্যু। কিন্তু বন্ধু, আত্মার জন্ম পৃথিবীতে নাই, আত্মার জন্ম হয়েছে আলমে আরোহায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আসল মানুষটাকে আলমে আরোহায় রূহের জগতে রেখে দিলেন, আর সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং ডাক দিলেন। আলমে আরোহায় রূহের জগতে আমার আল্লাহ একটা মিটিং ডাক দিলেন বন্ধু। মিটিং যখন ডাক দিলেন, ওই মিটিং এর মধ্যে আপনার আমার সকল আত্মা সেদিন এই মিটিং এ উপস্থিত ছিল। ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওই মিটিং এ আপনি আমি আমরা সবাই আমাদের মনের অজান্তে আমরা অ্যাটেনশন করেছিলাম বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আত্মাটা জাস্ট আল্লাহর অর্ডার, ফার্স্ট টেন্স আলমে আরোহা রূহের জগতে। সেদিন আপনার আমার দেহ ছিল বাবা মার মাঝে, বাবা মার মাঝ থেকে যখন বডি তৈরি হলো গো, তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা চলে আসলো আপনার আমার মাঝে। মায়ের উদর থেকে মানব রূপে পৃথিবীতে আসলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই দিন থেকে কারো নাম আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস আছে না নাই? এই নামকরণ করা হয়েছে, ওই নামে আপনাকে ডাকতেছে বন্ধু। ডাকতে 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 একদিন এমন একটা সময় আপনার সামনে সে হাজির হয়ে যাবে। ওই দিনটা হলো মরণ। সেই দিনে আজরাইল আসবে, আজরাইল এসে আপনার দেহ থেকে প্রাণ পাখিটাকে নিয়ে যাবে। সেদিন আপনাকে আমাকে সবাই বলবে মরহুম অমক। কথা বলেন না কেন? তার মানে আই এম ডেড, ইউ আর ডেড।
আপনি আমি আমরা সবাই মরে যাব, ঠিক কিনা বলেন? কারণ মনে রাখতে হবে অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। প্রাণীর কথা আমি বাদ দিলাম বন্ধু, ওই হিসাবে আমি যাই না। আমরা মানুষ, আমাদের হিসাব হবে রে, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে যত ঝড় যত তুফানি আসুক না কেন, যত বৃষ্টি থাকুক, আপনার আপন মানুষ একবার যদি ঘর থেকে বের করে বন্ধু, মুষলধারে বৃষ্টির মধ্যেও ওই বন্ধু আমার জীবনে কত মানুষ আমি দাফন করেছি, হাঁটু পানির মধ্যে লাশটাকে ভাসিয়ে দিয়েছি, কারণ এটা তার তকদির। কথা বলেন না কেন? এটা তার কপাল, এটা তার কিসমত। ও বন্ধু, রেখে চলে আসবে ওই বাঁশবাগানে, ওই পুকুর পাড়ে, যেই পাহাড়ের চূড়ায় মানুষগুলো বছরে 1-2 বার যায় না রে, ওইখানে আপনাকে পুঁতে রেখে আসবে। আপন মানুষ কেউ আপনার আপন থাকবে না। এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি? কথা কি বোঝেন নাই? আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ বন্ধু হাদিয়া পাঠাবে না, কেউ দোয়া করবে না। কারণ আপনারা একটু অন্তরের চক্ষু খুলে দেখেন, এখনকার ছেলেরা আর ওই দিকে মানসিকতাই নাই, ঠিক কিনা বলেন? শুধু বন্ধু মোবাইল নেবে, বন্ধুদের সাথে ঘুরবে, রেস্টুরেন্টে যাবে, খাওয়া দাওয়া করবে। ওই সত্যিকারের চিন্তা যেটা তাদের মধ্যে নাই রে বন্ধু। আপনি যখন কবরে যাবেন, আমার দিকে তাকান, কবরটা 2টা রূপে রূপান্তরিত হবে। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বন্ধু, ও বুগিরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার বাপ বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা, মা গো, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আজকে ঘুমাইও না। কারণ 365টা রাতের মধ্যে তুমি 364টা রাত্রি তুমি ঘুমাইতে পারবা। আজকে যদি তুমি জানতে পারো, তাহলে জীবনে কোন কোন সময় ঘুমানো প্রয়োজন তুমি সেটা শিখতে পারবা, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছে, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জান্নাতের একটা বন্ধু গর্ত হয়ে যাবে। খেয়াল করেন, 3.5 হাত মাটির গড় মুনাফিকের জন্য হবে জাহান্নাম। মুনাফিকের প্রশ্ন করবে, মুনাফিক কবরে উত্তর দিতে পারবে না। ও বন্ধু, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট যে ফেরেশতাগুলো কবরে আসবে, তাদের বর্ণটা হবে কালো, তাদের চক্ষুগুলো হবে বন্ধু নীল, ব্লু কালারের হবে তাদের চক্ষুগুলো। তারা আসবে বন্ধু, মুমিনকে প্রশ্ন করবে, মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে রে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন প্রেমময়ী হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। তখন সঙ্গে সঙ্গে, ও বন্ধু, তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, বন্ধুরে, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে। আপনারা কি বলেন? বুকের মানুষ আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, আপনার পাশ আর দিক, দিকে এবং পাশে। ও বন্ধু, ওই মুমিনের কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু, তাদের কবরগুলো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। তাদের কবর থেকে ওই প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমার অনেক লম্বা আলোচনা বন্ধু, একটার পর একটা কোট করে নিয়ে যান। আমি কবর থেকে ধীরে 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 হাসরের ময়দান পর্যন্ত যাব। গুরুত্বপূর্ণ স্পটগুলো আপনাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দেব আজকে বন্ধু। এবার মুনাফিকের কাছে চলে গেল, মুনাফিককে প্রশ্ন করলো, মুনাফিক উত্তর দিতে পারবে না সঠিক করে। মুনাফিক বলবে, আব্দুর রহিম যেটা বলতো আমি সেটা বলতাম, ও যেটা মন্তব্য করতো আমি সেটা মন্তব্য করতাম, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই রে। ও বন্ধু, এই কথা বলতে দেরি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি, মাটি রে, ওই মুনাফিক সারাটা জীবন দুনিয়ার বুকে থেকে থেকে ইসলামের ক্ষতি করেছে, মুসলমানের ক্ষতি করেছে, ইমানদারের ক্ষতি করেছে। মুনাফিককে চিনিয়ে দিবনি একটু? মুনাফিককে একটু পরিচয় করাই দেই আপনাদের বোঝার জন্য বলছি বন্ধু। এইদিকে আমার একজন দাদাভাই কিছু মনে করেন না, হাতে ধরলাম,
এইদিকে আমার একজন দাদা ভাই, ধরেন ওনার কাছে একজন ব্যক্তি আসলো, উনি যেটা বললো ওটাও হা। ওনার কাছে আসলো দাদা ভাই, ওনার কাছে আসলো, উনি যেটা বললো সেটাও হা। আছে না এরকম? এটাকে বলা হয় হলুদ মার্কা মানুষ। বন্ধু, এটার আরেক নাম হলো মুনাফিক। মুনাফিক কথা দিয়ে কথা রাখবে না। মুনাফিকের কাছে কেউ কিছু রাখলে খেয়ে ফেলবে। আর মুনাফিক কথা যখন বলবে, কথায় কথায় মিথ্যা বলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলে দিয়েছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। কারণ বন্ধু, মুনাফিকরাই নবীকে নিয়ে বেশি বিতর্ক সৃষ্টি করে। কথা বলেন না কেন? বেঈমান কাফির কিন্তু আপনার প্রকাশ্য দুশমন, আগেই বলেছি। আল্লাহ কোরআনে বলেছে বেঈমান কাফির চিহ্নিত দুশমন, ঠিক কিনা বলেন? মুনাফিক, মুনাফিক হলো ছদ্মবেশী শয়তান। বন্ধু, ছদ্মবেশী মানুষ। যুগে যুগে ইসলামের যত ক্ষতি, নবী রাসূলের যত ক্ষতি কারবালা হয়েছে মুনাফিকের কারণে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে एग्जांपल দেই বন্ধু। কুফা থেকে কমপক্ষে 150 চিঠি এসেছে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে কুফায় যাওয়ার জন্য। কিন্তু কুফায় যখন ইমাম হুসাইন চলে গেল, যাকে সম্পর্কে আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের সম্পর্কে রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই অবগিরির যুবক, সবগুলো যুবক বাড়ির আঙিনায় চলে গেল। তোমরা মুষ্টিমেয় কিছু যুবক এই জান্নাতের বাগানে বসে আছো প্রেম নিয়ে, তোমাদের জন্য গুড নিউজ, আমার নবীর কোনো প্রয়োজন হবে না রে। আমার রাসূল বলে দিয়েছে, পৃথিবীর যুবকেরা, যৌবনকালে যারা আমল করেছো, আলেমদেরকে ভালোবেসেছো, তাদের কথা মেনে জীবন চলেছো, আমার সাথে আমার আহলে বাইতকে ভালোবেসেছো, আমি নবীর প্রয়োজন নেই। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কুফায় যখন চলে গেল, ওই কুফাবাসী সেই জায়গা থেকে সরে গিয়ে ইমাম হুসাইনকে ইয়াজিদের নেতৃত্বে কতল করে দিল, ঠিক কিনা বলা? এই জন্য বললাম মুনাফিক আপনাকে বলবে তুমি আসো, কিন্তু যাবার পরে যেটা করার সেটা করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল জায়গা, সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই দোকানে এসে বলবে তোমারটা ঠিক, ওই দোকানে গিয়ে বলবে তোমারটাও ঠিক, এই বাড়িতে গিয়ে বলবে তোমারটাও ঠিক, ওই বাড়িতে গিয়ে বলবে তোমারটাও ঠিক। কারণ মুনাফিকের কাজ হলো সবার মন জুগিয়ে নিজের পেট বড় করা। কথা কি বুঝতে পারছেন? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক নবী চিনবে না, উত্তর দিতে পারবে না। কিন্তু মুমিনকে দেখতে দেরি রে, মুমিনকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিয়ে দিবে। বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে একটা ডাক দেবে, মাটি রে, ছদ্মবেশে সারা জীবন মুসলমানের কলিজায় আগুন দিয়েছে, মুত্তাকিদের কলিজায় আগুন দিয়েছে, আমার হাবিবের কলিজায় আগুন দিয়েছে রে। ওই মুনাফিকের মাটি, মুনাফিককে তুমি একটা চাপ দে। এই কথা বলতে দেরি বন্ধু, ওই মুনাফিককে মাটি চতুর্দিক দিয়ে চাপতে শুরু করবে। চাপতে 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 তার হাড়গুলো ভেঙে যাবে। আমি কবর নিয়ে বলছি, এ নিয়ে মাত্র কবরের প্রথম রাত তোমার কেমন হবে, প্রথম দিন তোমার কেমন হবে রে বন্ধু? এত ভয়ঙ্কর কবর। ও বন্ধু, তোমরা কি বোঝো না? একটা বার তোমরা গভীর রজনীতে চিন্তা করে দেখো, একা একা শুয়ে শুয়ে চিন্তা করে দেখো, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় চলে গেল, এখনো পর্যন্ত কবর পর্যন্ত পৌঁছাতে পারলো না। অথচ তোমার ঘরের পিছনে 3.5 হাত মাটির ঘর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবা গো, আমি বিশেষ করে আপনাদেরকে বলে দেই, আপনাদের সবার দাড়ি মোটামুটি পেইকা সাদা হয়ে যাচ্ছে, আপনাদেরকে বলে দেই বাবা, বাবা গো, সন্তানের উপর ভরসা করো না। তুমি চলে গেলে তোমার আপনজন তোমার জন্য দোয়া করবে, কোরআনখানি করবে, বিশ্বাস তোমরা করো না। দিন যত যাচ্ছে মানুষগুলো মুসলমানিত্ব হারিয়ে ইহুদিদের মতো পথ চলা শুরু করে দিয়েছে। মাটি যখন চাপ দিবে, ও বন্ধু, কবরটা এমন ভাবে চাপ দিবে, হাড়গুলো ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, বন্ধু রে, কেমন করে বন্ধু বললে তোমাদের হৃদয়ে যাবে, তোমাদের কলিজা পর্যন্ত ছুঁয়ে যাবে, এই কথাগুলো জানি না। ও বন্ধু, হাড় একটার ভিতর আর একটা ঢুকে যাবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, কেউ তো পাশে এসে দাঁড়াবে না বন্ধু রে। ও বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, যতক্ষণ শুনবেন ঠিক ততক্ষণই শোনাবো।
যদি বিরক্তি পোষণ করেন আমি মাইক ছেড়ে দিব বন্ধু। কবরটা এমন অবস্থা হবে, আল্লাহ আগেই বলে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর জুলুম করে না, আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে কন্না নাউযুবিল্লাহ। খেয়াল করেননি কথাগুলো? আল্লাহ কি বলতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলতেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না রে, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে বন্ধু। আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত করে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলেছেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। বন্ধুরি আমার ওই মুনাফিক কবরে গেল, দুঃখের আর শেষ থাকবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নেই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে আর পালাইবার কোনো সুযোগ। কথা বলেন না কেন? আর জোরে বলেন না।